বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলার খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। তবে যাচাই করা হচ্ছে না সত্য মিথ্যা। সরেজমিন দেখা গেছে যেসব হামলার অভিযোগ আনা হয়েছে তার বেশিরভাগই রাজনৈতিক প্রতিহিংসার কারণে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এপারে ভারত, ওপারে বাংলাদেশ, মাঝে নোম্যান্স ল্যান্ড। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক। 9 আগস্ট লালমনিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছে এবং সীমান্ত পারাপারে জড়ো হয়েছেন অনেকে। গোপন খুদেবার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় ভারতের প্রবেশে দেশটির নেতারা হিন্দু সম্প্রদায়কে সহায়তা দেবে। কিন্তু আসলে কি ঘটেছিল? সরকার পতনের পর 5 ও 6 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসার হামলার শিকার হন অনেকে। গুজব আর আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য হাতীবান্ধ উপজেলার গোতামারি সীমান্তে জড়ো হন বহু মানুষ। পরে তাদের ভুল ভাঙান স্থানীয় সনাতন ধর্মের নেতারাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনারা যেটা ভাবতেছেন আমাদের কোনো চরম দুর্দিন নয়, এটা হুজুগে আপনারা যাবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর বিচ্ছিন্ন হামলা ভাঙচুরকে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেয় একটি মহল। অস্থিরতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় ভিডিও ও ছবি। দিনাজপুরে বিভিন্ন স্থানে যেসব হামলা হয়েছে তার মধ্যে বেশিরভাগ জমি নিয়ে দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক রেষারেষির কারণে। কুড়িগ্রামের হাসনাবাদে হরেশচন্দ্র নামে যার বাড়িতে হামলা হয় তিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। চাঁদপুর শহরের আদালত পাড়ায় রতন কুমার মজুমদার নামে যার বাড়িতে ভাঙচুর করা হয় তিনি তৎকালীন মন্ত্রী ডাক্তার দীপু মনির সমর্থক ছিলেন। মেহেরপুরে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যের বাড়িতে হামলা ও ইসকন মন্দিরে ভাঙচুরের ঘটনাও উদ্দেশ্যমূলক বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও নাটোর, সিরাজগঞ্জ, যশোর, মুন্সিগঞ্জ সহ কয়েকটি স্থানে যেসব সাম্প্রদায়িক হামলার দাবি করা হয়েছে তার সত্যতা মেলেনি। সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বলছেন যেসব খবর তারা পেয়েছেন তার বেশিরভাগই লোকমুখে শোনা ও ভারতীয় গণমাধ্যমের খবর। বাস্তবে এমন কিছুই তারা পাননি। যে অমুক অমুক জায়গায় অমুক অমুক মন্দিরে এরকম হয়েছে এরকম, কিন্তু একেবারে নিখুঁতভাবে সঠিকভাবে আমার কাছে এরকম কোনো তথ্য নাই। শোনা কথা এরা পার্টিকুলার বলতে পারে না যে অমুক থেকে অনেক লোক গেছে এই ব্যাপার যাওয়ার জন্য তারা বর্ডার লাগিয়া জামায়াত করছে। এটা ইন্ডিয়ান ওই চ্যানেলে দেখেছি। যে কোনো মিথ্যা ঘটনাই মিথ্যা, এবং আমরা সত্যের পক্ষে। নির্যাতন নিপীড়নগুলো হয়েছে, আমরা সবসময় সরব ছিলাম মাঠে, এবং এখন যদি ঘটে তাহলেই থাকবো। সাম্প্রদায়িক নির্যাতন, নিপীড়ন এইসব ঘটে নাই। যেটা ঘটেছে সেটা কিছু গুজব। আমিও তো গুজবে তোমার মধ্যে চলে গেছিলাম। গণ আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে গুজবহীন সুন্দরভাবে গোছাতে প্রস্তুত সব ধর্মের মানুষ। তানিম রহমান, চ্যানেল 24।